নৌকা দেবো। নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে মোর হরিনাম। চৈতন্য মহাপ্রভু বাণী করেছিলেন যে পৃথিবীতে যত যত নগর গ্রাম যত এলাকা আছে যত অঞ্চল আছে সব জায়গায় তার নাম প্রচার হইবে। আর তার সেই বাণী সত্য প্রমাণ করতে, তার সেই বাণী চিরন্তন প্রতিষ্ঠা করতে এক শুদ্ধ ভক্তের জন্মগ্রহণ হল। তিনি হচ্ছেন অভয় চরণারবিন্দ স্বামী প্রভুপাদ। স্বামী প্রভুপাদ আজ সমস্ত বিশ্বের মানুষের কাছে হরিনাম প্রচার করেছেন। আর তাই তো সাদা কালো জাত উঁচু নিচু বর্ণ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে পৃথিবীর সকল স্তরের সকল বর্ণের সকল জাতি ভেদ সব কিছু ভুলে গিয়ে সমস্ত ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় মায়াপুর নবদ্বীপে সব ধর্মের মানুষ সব দেশের মানুষ আজ একত্রিত হয়েছেন। দেখুন বসন্ত উৎসব, রং খেলার দিন, মহাপ্রভু নিমায়ের জন্মদিন। সেই বসন্ত উৎসবের দিনে আমরা এসেছি মায়াপুরে। দেখুন এটি হচ্ছে গঙ্গার ঘাট। দেখুন এই গঙ্গার ঘাটে প্রধানমন্ত্রী 100 কোটি টাকা দিয়েছিলেন মায়াপুরের মন্দির নির্মাণের জন্য, যদিও মন্দির কমিটি সেই 100 কোটি টাকা গ্রহণ করেননি। তো সেই 100 কোটি টাকা এই গঙ্গার ঘাট নির্মাণ প্রকল্পে দেওয়া হয়েছে। ওই 100 কোটি টাকা দিয়ে বেনারসে যেমন গঙ্গা আরতির ঘাট রয়েছে, ঠিক তেমনই একটা ঘাট এই আমাদের মায়াপুরে তৈরি হতে চলেছে। দেখুন মা গঙ্গা দেবী, ঠিক গঙ্গার পাশেই এই মন্দিরটি বট গাছের নিচে। সুন্দর লাগছে, সুন্দর সত্যি। এখানে আছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা প্রভুপাদ। না ছিল রাম লক্ষ্মণ জানকী সীতা। অপূর্ব দৃশ্য, খুব সুন্দর জায়গা, সত্যি বারবার এখানে আসে, মন শান্ত হয়ে যায়। দেখুন মায়াপুরের মন্দিরে ঢোকার আগে পাঁচিলেই কি সুন্দর সমস্ত মহাপ্রভুর লীলা সুন্দরভাবে ফুটে তোলা হয়েছে। ঠিক করতে হবে, কি সুন্দর দৃশ্য দেখুন, অসাধারণ অসাধারণ। কৃষ্ণের লীলা, কৃষ্ণের বকাসুর যে কৃষ্ণের কালিয়াদক দমনের লীলা সুন্দরভাবে সব ফুটে তোলা হয়েছে। একটা গৌড়ীয় মঠ এখানে, মানে মায়াপুর মন্দিরে হুলোর ঘাট পার করার পরে মন্দিরে যেতে যেতে তার আগেই বা সাইড ডান সাইড দুই পাশেই অনেক মন্দির, অসংখ্য মন্দির। প্রভুপাদ বলেছিলেন যে আমাদের ধ্যান তপস্যা যজ্ঞ করার জন্য বিশাল বড় বড় কিছুর প্রয়োজন হবে না, আমরা ছোটো কুটিরেই সাধন ভোজন করতে পারি। কিন্তু না, মানুষকে বোঝাতে হবে প্রত্যেকটা জীব ভগবানের সন্তান, ভগবানের সঙ্গে চিরন্তন সম্পর্ক ভুলে গিয়ে তারা এই জড়জগতে দুঃখ কষ্ট ভোগ করছে। তাদেরকে ভগবানের সঙ্গে যে নিত্য সম্পর্ক সেটা মনে করে দিতে হবে। তাই প্রচার করতে হবে, মানুষকে আকর্ষণ করতে হবে, অ্যাট্রাক্টিভ করতে হবে। তাই যত সম্ভব বড় বড় মন্দির সব এখানে তৈরি করতে হবে, যাতে মানুষ আকর্ষণ হয়ে এই মন্দিরগুলো দর্শন করতে আসে। সেই জন্য প্রভুপাদের ইচ্ছাতেই মায়াপুরে তৈরি হচ্ছে বিশাল বড় মন্দির।
পৃথিবীর সবথেকে উঁচু বড় মন্দির, এবং তার সঙ্গে আরও অনেক অসংখ্য মন্দির আছে এখানে। কি সুন্দর কারুকার্য মন্দিরে দেখুন। সত্যি মানুষ প্রভুপাদের মানে প্রভুপাদের পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা খুব ভবিষ্যৎ দেখতে পারতেন প্রভুপাদ যেরকম বলেছিলেন যে ভবিষ্যতে এই মন্দিরগুলি মানুষকে অ্যাট্রাক্টিভ করবে, আকর্ষণ করবে। মানুষ এই মন্দির দেখতে পৃথিবীর বহু দূর স্থান থেকে এখানে আসবেন। সত্যিই তাই আসছে। দেখুন কি সুন্দর সাজানো হয়েছে, অসংখ্য সুন্দর। এই রাত্রেবেলা দারুণ লাগবে এটা দেখতে, অসাধারণ লাগছে, অসাধারণ সুন্দর দৃশ্য। মায়াপুরকে একদম পুরো মন্দিরে সাজিয়ে ফেলা হয়েছে, মন্দিরগুলোকে সুন্দরভাবে সাজানো হয়েছে এই রং খেলার দিন। দেখুন এই মন্দিরে সমস্ত লীলা, মহাপ্রভুর লীলার সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই যে কৃষ্ণ অর্জুনের রথ, সুন্দর লাগছে, সুন্দর, অসাধারণ। এই যে রাজা পরীক্ষিত, খুব সুন্দর সবগুলো সময় নিয়ে নিশ্চিন্তে দেখতে হয়, সত্যি অসাধারণ। আপনারা আসুন নবদ্বীপ মায়াপুরে, দেখে যান সুন্দরভাবে সমস্ত কৃষ্ণের লীলা, মহাপ্রভুর লীলা সব ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে, এই যে তার মডেলটি, এই মডেলটা সম্পূর্ণ যখন তৈরি হবে অসাধারণ লাগবে, অসাধারণ। এই যে এই মডেলটি তৈরি হচ্ছে এখানে, খুব বড় একটা মডেল, দেখতে খুব সুন্দর লাগবে যখন তৈরি হবে। এখনও তৈরি হয়নি, কাজ চলছে, প্রায় কমপ্লিট। অবশেষে চলে আসলাম আমরা মায়াপুরের সেই আসল বড় মন্দিরটি। এই মন্দিরের গেট, আমরা এখন প্রবেশ করব মন্দিরের মধ্যে। আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে ঢুকছি মন্দিরের মধ্যে। সত্যি ও মাই গড, কি অসাধারণ ভিউ, অসাধারণ। এটা হচ্ছে ভোজন কুটির। প্রভুপাদ প্রথম থেকে এই ভোজন কুটিরেই সাধন ভোজন করতেন। প্রভুপাদ বলেছিলেন আমরা এই ভোজন কুটিরেই মধ্যেই সাধন ভোজন করতে পারি, কিন্তু না, পৃথিবীর মানুষকে আকর্ষণ করে, অ্যাট্রাক্টিভ করে এখানে জানতে হবে, আর তার জন্য এত বড় মন্দির তৈরি করতে হবে। আর সত্যি তাই হচ্ছে। দেখুন এখানে আফ্রিকা, পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের, এমনকি চায়নারও প্রত্যেকটি দেশের মানুষ এখানে থাকে, একসঙ্গে ভ্রমণ করে, একসঙ্গে খায়, একসঙ্গে ঘুমাই। এটা পৃথিবীর ইতিহাসে কখনো এর আগে কখনো হয়নি, না পরেও হবে কিনা, এখন সেটা হচ্ছে। সব কিছু হচ্ছে প্রভুপাদের জন্য। এখানে 24 ঘন্টা হরিনাম হয়। দেখুন প্রভুপাদের স্বপ্ন, প্রভুপাদ আমার আপনার সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। সমস্ত ভক্তের সাথে প্রভুপাদ সবসময় থাকেন। প্রভুপাদের জন্যই আমরা ভগবত ভক্তি পন্থা অবলম্বন করার এত সুযোগ সুবিধা পাচ্ছি। এই সুযোগ সুবিধা যদি আমরা হারাই তাহলে সত্যি আমাদের মতন আর কিছু হবে না। প্রভুপাদ বলে গেছেন যে ইস্কনের বয়স মাত্র 10,000 বছর। আপনি তো ভাবছেন না 10,000 বছর তো অনেক বছর, মানুষ বাঁচে 100 বছর। মানুষের তো কখনো মরণ হয় না, মানুষ বারবার জন্ম নেয়, বারবার মরে। কিন্তু বৈকুণ্ঠ ধাম, নিজের ধাম, সেখানে ফিরে যেতে সবাই পারে না। স্বর্গ, কেউ নরকে গিয়ে পাপ সুখ ভোগ করে আবার এই জগতে ফিরে আসতে হয়।
তাই সেই বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে হলে প্রভুপাদ যে এত সুযোগ সুবিধা আমাদের করে দিয়েছেন, এই সুযোগ সুবিধার সদ্ব্যবহার আমাদের করতে হবে। প্রভুপাদের দেখানো পথে আমাদের হাঁটতে হবে, ভগবত ভক্তির পথ অবলম্বন করতে হবে, ভগবত ভক্তিযোগ অভ্যাস করতে হবে। তার মাধ্যমেই আমরা আমাদের চিৎজগৎ বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারবো। তা না হলে কোনো রকেট, কোনো সায়েন্স, কোনো টেকনোলজি, কোনো মহাকাশযান, কোনো স্পুটনিক, কোনো কিছুর মাধ্যমেই এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারবো না। এই জগৎটা হচ্ছে অ্যাকচুয়ালি জেলখানা। এটা মানুষ বুঝতে চায় না। নিজের বুদ্ধি, নিজের ইচ্ছা, নিজের আবেগ কোনো দাম নেই। নিজের ইচ্ছাতে সব কিছু হয় না। এখানে শান্তি নেই, কোথাও শান্তি নেই। সত্যি যদি শান্তি থাকতো তাহলে বড় বড় বিজনেসম্যান আম্বানি, রতন টাটা, এরা নিশ্চিন্তে সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে যা টাকা আছে, এদের 14 পুরুষ কেন, 14,000 পুরুষ বসে খেলেও টাকা নষ্ট হবে না, শেষ হবে না। তবুও দেখো এরা হয়রান হয়ে কী করে ব্যবসায় উন্নতি করব, কী করে ব্যবসায়ী আরও ডেভেলপমেন্ট করব, এই চিন্তায় ঘুম আসে না। এখানে শান্তির জায়গা না, এটা জেলখানা। কাউকে দুঃখ দেয়, কাউকে কষ্ট দেয়, কাউকে সুখ দেয়। সুখেও শান্তি নেই, দুঃখেও শান্তি নেই। শান্তি আছে শুধুমাত্র ভগবানের কাছে আত্মসমর্পণ করলেই। ভগবান তো বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ভজ, অহং তং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমার সর্বধর্ম পরিত্যাগ করে দাও। ধর্ম মানে আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এটা নয়। ধর্ম মানে তুমি মনে করছো আমি একজন নারী, আমি একজন পুরুষ, আমি একজন পুরুষ, আমি একজন নপুংসক, আমি একজন ভারতীয়, আমি একজন ইংল্যান্ড, আফ্রিকান, আমি কালো, আমি সাদা। তুমি কিচ্ছু না, তুমি আমার ভক্ত। ভগবান বলছেন তুমি আমার ভক্ত, আমার সঙ্গে নিত্য সম্পর্ক ভুলে গিয়েছ বলেই তোমাকে শাস্তিস্বরূপ এই জেলখানায়, এই জড়জগতের বন্ধনে ফেলে দেওয়া হয়েছে। আমাকে জানো, আমাকে বোঝার চেষ্টা করো। তুমি 1 পা এগিয়ে আসো, আমি তোমার দিকে 50 পা এগিয়ে যাবো, 100 পা এগিয়ে যাবো। দেখুন কি সুন্দর এনে এই বিদেশের এক প্রভু, সেখান থেকে ধর্ম সব ত্যাগ করে দিয়ে এই মায়াপুরে পড়ে আছেন। কত লোক দেখুন এখানে, এই মাতাজি দেখুন, এই মাতাজি তার বাচ্চা, তার ফ্যামিলি নিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকা, জাপান, হল্যান্ড, পোল্যান্ড, সমস্ত দেশ থেকে, তার দেশ ছেড়ে, গৃহ ছেড়ে, ধর্ম ছেড়ে এই মায়াপুরে পড়ে আছেন। তারা কি পাগল? তারা কি বুদ্ধি নেই? আমাদের থেকেও, আপনাদের থেকেও তার বুদ্ধি অনেক বেশি। তারা সব কিছু ছেড়ে দিয়ে এই মায়াপুরে পড়ে আছেন। আর আমরা বাড়ির কাছে মানুষ, আমরা বাড়ির পেছনেই আমাদের মহাপ্রভু এসছেন, সেই পরম নিয়ন্তা ভগবান, তিনি এসছেন। আর আমরা তাকে অবজ্ঞা করি, তার কোনো নিয়ম, তার কোনো আইন কিছুই মানে না। গীতা হচ্ছে ভগবানের আইন। সংবিধান না মানলেও, সংবিধান উল্লঙ্ঘন করলে শাস্তি পেতেই হবে, রাষ্ট্রের নিয়ম এটি। ঠিক সেরকমই ব্রহ্মাণ্ডের নিয়ম, ব্রহ্মাণ্ডের আইন শ্রীমদ্ ভগবদ্গীতা। এই শ্রীমদ্ ভগবদ্গীতা পড়তে হবে, জানতে হবে। সরকারের নিয়ম ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানের নিয়ম কখনো ফাঁকি দেওয়া যায় না। সুন্দর দৃশ্য দেখুন মায়াপুরে, পদ্ম পার্ক, লোটাস পার্ক দেখুন এখানে। এই মায়াপুরটা, এটি একটা সাধারণ কোনো ধাম না, এটা একটা সত্যি বৈকুণ্ঠ ধাম, ভগবানের ধাম। ভগবান আসেন, ভগবানের ধাম এখানে আগে নিয়ে আসেন, সঙ্গে সঙ্গে ভগবান আসেন। যার যেমন দৃষ্টি সে সেরকমভাবে দেখে। এটি হচ্ছে ভগবানের সেই ধাম। দেখবেন আপনি এই মায়াপুরে যখন আসবেন তখন একটা অন্যরকম শান্তি, কি সুন্দর শান্তি। দেখুন এই গাছগুলি, এদেরও কত ভাগ্য। ভগবানের ধামে ভগবান ভক্তদেরকে ছায়া প্রদান করেন, সুন্দর। আমরা বসে এসেছি গৌরাঙ্গ মার্কেট মায়াপুরেই। দেখুন এখানে অসংখ্য সুন্দর জিনিস প্রদর্শনী হচ্ছে। এই সিংহাসন, প্রভু সিংহাসনের দাম কত প্রভু? 5,55,000 টাকা সিংহাসনটির দাম। এই সিংহাসনটি দেখুন, ও অসাধারণ, অসাধারণ, অসাধারণ। এখানে সুন্দর সুন্দর জিনিস আছে। আপনি চাইলেও আপনি মায়াপুর আসতে পারেন, এগুলো কিনতে পারেন। এখানে সুন্দর সুন্দর ফটো আছে,
এই ফটোগুলি খুব দামি, लेकिन इसके ऊपर तो कोई लेयर नहीं है, 32,000, সবগুলি কাপড়ের উপর পেন্টিং করা, এগুলি অনেক দিন টিকবে। আমি আপনি মরে যাবো কিন্তু এই ফটোগুলি কিছু হবে না, পুরো বলছেন দেখুন। और ये पेपर पे है, ये स्टिकर है, ये कपड़ा है, ये वॉशेबल है, ये भी वॉशेबल है, लेकिन दोनों का अगर ड्यूरेशन देखें तो ये सालों साल चलेगा। ये हाँ, हम तुम नहीं रहेंगे चलेगा, लेकिन ये रहेगा। ये 300 रुपया है, ये 300 रुपये, ये भी लास्टिंग करेगा बहुत। नहीं बहुत दिन तक रहेगा नहीं। इसका मैं गारंटी दे सकता हूँ ना, मुझे पता है ये क्या है। ये कैसे ये पेपर है ना, ये कुछ दिन के बाद आप वॉश करेंगे तो ये निकल नहीं होगा। लेकिन दोनों अच्छा है, कोई प्रॉब्लम नहीं है। वो बोला 28,000 का है, बहुत अच्छा है। দেখুন সমস্ত বিদেশিরা, ভাবা যায় এটা, তারা সব কিছু ত্যাগ করে দিয়ে এখানে মায়াপুরে এসে পড়ে রয়েছেন, মহাপ্রভু সেবা করছেন, মহাপ্রভু নাম করছেন, প্রচার করছেন, আর আমরা কিছুই করতে পারছি না। দেখুন কি সুন্দর সুন্দর সিংহাসন, ও এই সিংহাসনে দেখুন সুন্দর লাগছে, সুন্দর। প্রপাত এখানে আছেন, এই সিংহাসনটি দেখুন, এটা কত দাম? 2,51,000। 182 কাঠের সিংহাসন, খুব সুন্দর ডিজাইন। আপনারা চাইলে এই সিংহাসনগুলি বাড়িতে রাখতে পারেন, পুজো করতে পারেন ভগবানকে, খুব সুন্দর ডিজাইন। এটাও আছে, খুব সুন্দর সুন্দর সিংহাসন। কাপড়ের উপরে পেন্টিংটা, এই যে এই সিংহাসনের মধ্যে আছে পঞ্চতত্ত্ব, এই সব দাম এখানে সব লেখা আছে। তো রাত্রিবেলা লাইট জ্বালাবে যখন, তখন ভালো হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, বুঝতে পারছি, কারো ডিস্টার্ব হবে না। দেখুন মায়াপুরের এই পার্কে ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর মহা আনন্দে খেলা করছেন। সবুজ দিয়ে ঘেরা এই মায়াপুরটি সত্যি অসাধারণ অসাধারণ। তাহলে সত্যি যে বৈকুণ্ঠ ধাম, সেটা কতই না সুন্দর হবে বলুন। আমি ভাবছি যে আমার বুদ্ধি, আমার পরিশ্রম, আমার মেহনত, এগুলিই আমার সাফল্যের একমাত্র কারণ। ভগবান বলছে না, আমার অনুমোদন ছাড়া কোনো কিছুই হয় না। এখানে দেখুন আমাদের নিত্যানন্দ মার্কেটে চলে আসলাম মায়াপুরে। দেখুন অনেকে বলে যে নিরামিষ খাওয়া কি সত্যি ভালো? নিরামিষ কি ভালো ভালো খাবার পাওয়া যায়? শুধুমাত্র আমিষে পাওয়া যায় না। দেখুন খুব সুন্দর নিরামিষ মধ্যে খাবার মধ্যে পাওয়া যায় ধোসা, ইডলি, চাইনিজ, চাউমিন, সব কিছু পাওয়া যায় নিরামিষের মধ্যে। আর সুস্বাদু খাবার খেতে দেখুন, যখন এরকম ভালো মন্দ খাবার পাওয়া যাচ্ছে নিরামিষের মধ্যে, কেন আমি আমিষ খেতে যাব? দেখুন বার্গার, নুডলস সব কিছু পাওয়া যায় এখানে, পনির, ধোসা, ফ্রাইড রাইস, সব কিছু
মানে নিরামিষের মধ্যে এত এত আইটেম আছে আপনি ভাবতে পারবেন না। আমিষের মধ্যে তো শুধুই মাছ মাংস, আর কিছুই তো নেই। আর নিরামিষের মধ্যে এত আইটেম পাওয়া যায় মানে আপনি ভাবতে পারবেন না, আর যার কত টেস্ট আপনি জীবনে কোনোদিন খানই নিরামিষের ব্যাপার। এত এত জিনিস খাবার পাওয়া যায় নিরামিষের মধ্যে, আপনি একবার চলে আসুন না। তা না করে মানুষ শুধুমাত্র নিজের জীবের লালসায় নিরীহ প্রাণীদের হত্যা করে। ভাই কী বলুন তো, একটা কোনো কথা হলো? এটি হচ্ছে পূর্বপাত ভিলেজ। এখানে যারা ভক্ত তাদের থাকার জন্য খুব সুইটেবল জায়গা এখানে পূর্বপাত ভিলেজ। এখানে চাইলে আপনি থাকতে পারেন। সত্যি পূর্বপাত এত সুযোগ সুবিধা করে দিয়েছে মানে ভাবতে পারবো না। সত্যি এই 10,000 বছর এই সুযোগ সুবিধা পাবো আমরা, তারপরে কিন্তু এই সুযোগ সুবিধা পাবো না। বারবার জন্ম নিয়ে আমাদেরকে এখানেই ফিরে আসতে হবে। 10,000 বছরের মধ্যেই যদি আমরা এই ভগবত ধামে ফিরে যেতে পারি, এই জড়জগতের বন্ধন ত্যাগ করে যদি ভগবানের ধামে ফিরে যেতে পারি তবেই বেঁচে গেলাম। আর যদি না পারি তাহলে যেখানে কী দুরবস্থা হবে আমাদের কপালে যে কথা শুনিয়েছে, সত্যি বলার বিষয় না, ভাবতে পারছি না। দেখুন কত সুন্দর সাজিয়ে দেওয়া আছে, কী সুন্দর সাজিয়েছে মায়াপুরের এই সত্যি কী পরিবেশ, কী সুন্দর ফুল। এখানে মায়াপুরের ডোম থিয়েটার আছে, এখানে নবদ্বীপ ধামের মাহাত্ম্য এখানে আছে, আর আছে নবদ্বীপ ধামের মাহাত্ম্য। এখানে একটা লীলা আর একটা লীলা আছে, দুটো শো এখানে চালু হয় প্রতিদিন। 40 টাকা করে টিকিট দেখতে পারেন। এটা হচ্ছে পূর্বপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরের মধ্যে মিউজিয়াম আছে। আপনি পূর্বপাদ সারা জীবনে যত লীলা করেছেন, কীভাবে কত পরিশ্রম করে কোথায় কোথায় গিয়ে এই হরিনাম প্রচার করেছিলেন, সেই সমস্ত নিদর্শন এর মধ্যে মিউজিয়ামের আকারে সব কিছু আছে, আপনারা দেখতে পারেন। পূর্বপাদ কত স্ট্রাগল করে, কত কিছুর বিনিময়ে পূর্বপাদ এই সমস্ত করে প্রতিষ্ঠা করেছেন। আর যার সদ্ব্যবহার আমরা করছি, যার সুবিধা আমরা নিচ্ছি। সত্যি এত কিছু থাকা সত্ত্বেও যদি আমরা ভগবত ভক্তি অনুসরণ না করতে পারি তাহলে আর কিছু বলার নেই। দেখুন এই মন্দিরটি কত সুন্দর সাজিয়েছে, সত্যি অসাধারণ। দেখুন সবাই মিলে একসাথে মিলেমিশে একাকার হয়ে কী সুন্দর হরিনামে নৃত্য করছেন, সত্যি দেখার মতন। হরে কৃষ্ণ বন্ধুরা, দেখছেন এই মুহূর্তে মায়াপুরে সমস্ত ভক্তদের ভিড়, কী সুন্দর তারা একসঙ্গে হরিনাম করছেন। আপনারা চলে আসুন, দেখুন রাতের দৃশ্যটি মায়াপুরে, সত্যি অসাধারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে আমাদের এই ধরাধামে মায়াপুরের বুকে নেমে এসছেন। এগুলি গুপ্ত বৃন্দাবন, সবাই যা মায়াপুরের মাহাত্ম্য জানে না। আপনারা আসুন, দেখুন কি সুন্দর সেজে উঠেছে মায়াপুর। রাতের দৃশ্য মানে এটা অকল্পনীয় বিষয়, বিশ্বাস করে না। সত্যি মায়াময় এক জগৎ, সত্যি এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর দৃশ্য আমি আগে কখনো দেখিনি। এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত জায়গা, এত সুন্দরভাবে সাজানো গোছানো, এত লাইটিং দৃশ্য মায়াপুরের মন্দিরগুলি, এরকম দৃশ্য আমি কখনো দেখিনি। সত্যি আপনারা আসুন, দেখে যান। সুন্দর আলোক সজ্জায় সেজে উঠেছে মায়াপুরের মন্দির। টোটাল ইস্কন গ্রাউন্ডটি সুন্দর এই লাইটিং সজ্জায় সেজে উঠেছে, যে সত্যি অভূতপূর্ব প্রীতিকর দৃশ্য। না দেখলে আপনারা জীবনের একটা মানে চরম অপ্রাপ্তি থেকে যাবে। সুন্দর দৃশ্য, সুন্দর লাইটিংগুলি কাজ করতে দেখেছেন, অসাধারণ দৃশ্য। মানে সারা জীবন আপনি যদি একবার মায়াপুর আসেন, সারা জীবন আপনার
স্মৃতিতে গেঁথে থাকবে এমন দৃশ্য আপনার পরবর্তীকালে বারবার আসতে ইচ্ছা করবে। মানে আমরা ভুলেই যাই মায়াপুর আসলে যে সত্যি আমরা কোথায় এসেছি। এটা আরও পৃথিবীর একটা স্থান করে স্বর্গের থেকেও কোটি কোটি ভালো